আমি আল্লামা ইকবাল, মির্জা গালিব, ফয়েজ আহমদ ফয়েজের অনেক বড় ফ্যান। আমি যখন হতাশ হই কিংবা বিভিন্ন সময় অনেক সময় ওনাদের শায়েরিগুলো শুনি, পড়ি, তো আল্লামা ইকবালের একটা ছোট্ট কোটেশন, একটা কবিতা থেকে আমি পড়ব। এটা মানে আমি প্রায় সময় সব জায়গায় এটা বলি আর কি, এবং এটা আমার অনেক সময় ইন্সপাইরেশনের একটা বড় সোর্স মনে হয় আমার কাছে। এটা হচ্ছে खुदी को कर बुलंद इतना, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। वाह 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 माशाल्लाह माशाल्लाह क्या बात क्या बात। মানে হচ্ছে তুমি নিজের অস্তিত্বটাকে এমন পর্যায়ে নিয়ে যাও, এমন উচ্চতায় নিয়ে যাও যে তোমার তাকদীর লেখার আগে খোদা তোমারে নিজেই যেন জিজ্ঞেস করে তোর ইচ্ছাটা কি। বাহ সুন্দর। আরেকটা শুনবো নাকি? আমার কাছে কিন্তু নতুন এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটার পরের পার্টটুকু পড়ি। तू शाहीन है, 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 तू परवाज है, काम तेरा तेरे सामने आसमान और भी है। तू शाहीन है, तू शाहीन है, बसेरा कर पहाड़ों की चट्टानों पर। तू शाहीन है, तू शाहीन है। একটু অর্থ বুঝে দিতে হবে। আচ্ছা, শাহিন মানে হচ্ছে বাংলা ভাষা এটা বাজ পাখির কাছাকাছি একটা ব্যাপার, মানে আকাশে উড়ন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন বলাকা, এইটার নাম হচ্ছে শাহিন। তো এখানে শাহিন দ্বারা বেসিকলি বোঝানো হয়েছে যারা হচ্ছে অনেক বেশি, ধরেন আকাশে একটা বাজ পাখি যেভাবে তার চোখ দিয়ে পুরো গ্রাউন্ডটাকে সে পরখ করে, ওই ব্যাপারটাকে হচ্ছে এখানে ইয়ে করা হয়েছে যে তুমি নিজেকে ছোট ভাবো না, তুমি একজন শাহিন। তেরে সামনে আসমান और भी है, শুধু এই আসমান না, আরো অনেক আসমান আছে। তোমার জগৎটা এত ছোট না, তোমার সামনে আরো বিস্তীর্ণ জগৎ আছে। তুমি নিজেকে খুলে ধরো, নিজেকে মেলে ধরো, নিজের প্রতিভাকে তুমি বিকশিত করো। তোমার সামনে খোদা তাআলা অনেক অনেক আসমান, অনেক অনেক জগৎ তোমার সামনে বিছিয়ে দিয়েছেন। বাহ, এই চর্চাটা এটা শিখেছেন কিভাবে, বা এই জিনিসটা কিভাবে আসলো আপনার মধ্যে? এটা মূলত ভালোবাসা থেকে আর কি। আমি আবৃত্তি করি একদম ছোটবেলা থেকেই। আমি বাংলায় অনেক আবৃত্তি করি, রাজু ভাস্কর্য, শাহবাগে, বিভিন্ন জায়গায় আমি অনেক আবৃত্তি করেছি। আমার ন্যাশনাল প্রাইজও আছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল আছে। তাহলে এখন আপনার কণ্ঠে বা আপনার মুখ থেকে একটা কবিতা শুনতে চাই, কোনটা শোনাবেন? ঠিক আছে, আমি সদ্য মরহুম কবি আসাদ বিন হাফিজের একটি অনিবার্য বিপ্লবের ইশতেহার, এখান থেকে একটা ছোট্ট জায়গা আমি আবৃত্তি করছি। আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবী ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ পঙ্কিলতার শয়লাভ সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব, যেখানে মিথ্যার ফানুষ সেখানেই বিপ্লব, যেখানে শোষণ সুদের অক্টোপাস ক্যান্সার সেখানেই বিপ্লব। বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই।